আসার বসার এবং আমাদের পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা মহব্বতের সাথে দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া তান জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন নবীর উপর দরুদ শরীফ পড়েছি যে নবীর উপর শুধু আমরাই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাগণকে নিয়ে সদা সর্বদা দরুদ শরীফ পড়তেছেন এবং পড়তে থাকবেন। যখন কোনো কিছুই থাকবে না, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবে আল্লাহ। আর তখনও আল্লাহর নাম যখন লওয়ার মতো কেউ থাকবে না, সবাই ধ্বংস হয়ে যাবে, তখনও একমাত্র আল্লাহ পাক থাকবেন। আর আল্লাহ তখন আমাদের নবীর উপর দরুদ শরীফ পড়তে থাকবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোন নবীর উপর দরুদ শরীফ পড়ছি? যে আল্লাহ স্বয়ং নবীর উপর দরুদ শরীফ পড়ে থাকেন, ওই নবীর উপর দরুদ শরীফ পড়লে লাভ হবে নাকি ক্ষতি হবে? কিরকম লাভ হবে? তাফসীরে রুহুল বয়ানের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতের প্রেক্ষাপটে দুইটা ঘটনা উল্লেখ করেছেন দরুদ শরীফের ফজিলত সম্পর্কে। এক নম্বর ঘটনা হলো, এক মহিলার একটি মাত্র ছেলে সন্তান ছিল। সন্তানটা বিবাহের উপযুক্ত হয়েছিল, ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মহিলা হতাশ হয়ে পড়েন, পেরেশানি হয়ে পড়েন যে আমার একটি মাত্র ছেলে, এও আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই অবস্থায় কাটাইতে লাগলেন। হঠাৎ একদিন রাত্রে দেখতেছেন মহিলা তার ছেলে কবরে ভীষণ আযাব ভুগতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি করতেছে? আযাব ভোগ করতেছে, শাস্তি ভোগ করতেছে। এই মহিলা নিজের সন্তানকে কবরে শাস্তি ভোগ করতে দেখে এটা সহ্য করতে পারে নাই, কান্নাকাটি শুরু করে দেয়। স্বপ্নের ভিতরে স্বপ্ন ঘুম থেকে উঠেও সেই সন্তানের কথা মনে করে কি কান্নাকাটি করতে থাকে। এই অবস্থায় সে দিন রাত কাটাইতে থাকে। আরেকদিন হঠাৎ করে ওই মহিলা স্বপ্নে দেখলো যে ছেলে এতদিন কবরে আযাব ভোগ করতেছিল, সেই ছেলেটা আজকে তার কবরের মধ্যে শান্তি ভোগ করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি ভোগ করতেছে? শান্তি। এবার মহিলা তার ছেলেকে ডাক দিয়ে বলে, হে আমার ছেলে, কিছুদিন পূর্বে আমি তোমাকে স্বপ্নে দেখেছি তুমি কবরে আযাব ভোগ করতেছো, আর আজকে আমি স্বপ্নে দেখতেছি তুমি কবরে শান্তি যাপন করতেছো। হে আমার ছেলে, আমি যে তোমার ব্যাপারে দুইটা স্বপ্ন দেখেছি, এই দুইটা স্বপ্ন সত্য কিনা? যদি সত্যি হয়ে থাকে তাহলে বলতে হবে কেন এতদিন আযাব ভোগ করতেছিলে, আর আজকে কেন তুমি তোমার কবরে শান্তি ভোগ করতেছো? জোরে বলি সুবহানাল্লাহ। ওই ছেলে জবাবে বলতেছে, মা, আপনি যে স্বপ্ন দেখেছেন আমার ব্যাপারে, দুটোটা স্বপ্নই সত্য। এতদিন আমি আযাব ভোগ করতেছিলাম এই জন্য যে দুনিয়াতে আমি আল্লাহর নাফরমানি করেছি, গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়েছি, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি দূরে সরে গিয়েছিলাম, এই জন্য আমি কবরে আযাব ভোগ করতেছিলাম। আর আজকে আমাকে শান্তিতে জীবন যাপন করতেছি দেখতেছো, তার কারণ আমি চিনি না একজন লোক আমাকে যে কবরে দাফন করেছো ওই কবরের পাশে দিয়ে হাঁটতেছে আর আমার নবীর উপর দরুদ শরীফ পড়তেছে, আর ওই ব্যক্তির দরুদ পাঠের বদৌলতে এই গুরুস্থানে যত মুর্দা আছে
সকল মুর্দার রুহে তার সওয়াব আল্লাহ বখশিশ করে দিয়েছেন। আর এই দরুদ শরীফের বিনিময়ে আল্লাহ এই গুরুস্থানের সকল মুর্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের কবর আযাব বন্ধ করে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই দরুদ শরীফের মর্তবা আছে কি নাই? দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? জীবিত ব্যক্তি যদি দরুদ শরীফ পড়ার কারণে মৃত ব্যক্তি যদি কবরে আযাব মাফ হইতে পারে, তাহলে যে নবীর পাগল হয়ে নবীর আশিক হয়ে নবীর প্রেমে মগ্ন হয়ে নবীর উপর মহব্বতে দরুদ শরীফ পড়বে, তার কি কিছু হবে না? তার কবরে আযাব হইব না? আরো পূর্বেই আযাব মাফ হয়ে যাবে। কোনটা? দরুদ শরীফ এমন একটা আমল, যে আমল আমরা করি, আল্লাহও করে থাকেন, ফেরেশতারাও করে থাকেন, আল্লাহর গোটা কুল কায়নাত সকল সৃষ্টিরাও করে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা হলো আমার নবীর উপর দরুদ শরীফ। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগণকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তেছে এবং পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়তেছে এবং পড়বে। আল্লাহ এরপরে ডাক দেয়, কাফেরদেরকে ডাক দেয় নাই, হিন্দুদেরকে ডাক দেয় নাই, বৌদ্ধদেরকে ডাক দেয় নাই, খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই, ইহুদিদেরকে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিতেছেন কাকে? যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর উপর বিশ্বাস করেছে, যারা আমার নবীর উপর বিশ্বাস করেছে, ওই সকল ঈমানদারদেরকে, বিশ্বাসীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরে ঈমানদাররা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমার আখিরাতকে বিশ্বাস করেছো, আমার দেওয়া কিতাব বিশ্বাস করেছো, আমার প্রেরিত রাসূলকে বিশ্বাস করেছো, তাহলে তোমাদেরকে আমি বলতেছি, হে বিশ্বাসীরা, তোমরাও আমি যে নবীর উপর ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়তেছি, ওই নবীর উপর তোমরাও দরুদ এবং নবীকে সসম্মানে দাঁড়িয়ে সালাম জানাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কাকে ডাক দিয়েছেন? কাদেরকে বলেছে? ঈমানদারদেরকে। তাহলে বোঝা যায় যারা ঈমানদার তারাই বেশি বেশি দরুদ শরীফ পড়ে থাকে, আর যারা ঈমানদার নয় তাদের কাছে দরুদ শরীফ ভালো কথাটা বলা আসতে বুঝুন, ভয় লাগতেছে। এটা তো কোরআনের কথা নাকি আমার বানানো কথা? কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে, ঈমানদারের কাজ হলো নবীর উপর দরুদ শরীফ পড়া। আর যারা দরুদ শরীফ পড়ে তারাই হলো আল্লাহর বিধান মতো ঈমানদার, আর যারা দরুদ শরীফ পড়বে না তারা আল্লাহর বিধান মতো ঈমানদার হবে। কি বলেন? ঈমানদার হবে। এই জন্য যারা নবীর প্রতি বিশ্বাসী, নবীর প্রতি ভালোবাসা রাখে, তারাই নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ করে থাকে। কি বলে? ঠিক কিনা? হ্যাঁ? আরে যে যার পাগল তার আলোচনা সে বেশি করে থাকে। কে নবীওয়ালা আর কে ওলিওয়ালা আর কে নবীর দুশমন, কে নবীর বিরুদ্ধে চলে, এটা তার চাল চলনের মধ্যে প্রকাশ পায়। ঠিক কিনা? কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, এটা কি কারো গায়ে লেখা থাকে? তাহলে বোঝা যায় কিসের দ্বারা? তার কাজের দ্বারা, তার কথার দ্বারা। যারা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রশংসা বেশি বেশি করে এবং তার প্রশংসা শুনতে ভালো লাগে, বোঝা গেল এরা আওয়ামী লীগ করে। আর যারা জিয়াউর রহমান সাহেবের প্রশংসা করতে ভালোবাসে, শুনতেও ভালোবাসে, বোঝা গেল এরা বিএনপি। ঠিক না? কি বলেন? ঠিক না? যারা দরুদওয়ালা, দরুদ পড়নেওয়ালা, বেশি বেশি দরুদ পড়বে, নবীর জন্য নিজের জীবন দিতে কুণ্ঠাবোধ করবে না, দ্বিধাবোধ করবে না, এরাই তো নবীর পাগল। জোরে বলি সুবহানাল্লাহ। এরা হলো নবীওয়ালা। আমরা কোনওয়ালা? নবীওয়ালা। আমরা কোনওয়ালা? নবীওয়ালা হলে আল্লাহ গ্রহণ করবে, তখন সে আল্লাহওয়ালা হবে। নবীওয়ালা বাদ দিয়া আল্লাহওয়ালা হওয়া সম্ভব না। আল্লাহ কয়, আমার হতে হলে আমার বন্ধুকে আগে মানতে হইব। কে বলছে? আল্লাহ বলছে নাকি আমার কথা? আমার আল্লাহ কোরআনে কয়,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কি বলেন? হে নবী, আপনি জগৎবাসীকে বলে দিন, যদি তোমরা আমি আল্লাহওয়ালা হইতে চাও, আমি আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও, আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাও, ফাত্তাবিউনি, আপনি ঘোষণা দিয়ে দিন তোমরা আমি নবীকে মানো, নবীকে অনুসরণ করো, নবীকে মহব্বত করো। আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে গ্রহণ করে নিব, আমি আল্লাহ তোমাদেরকে আল্লাহওয়ালা বানাইব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হইতে নাকি খালি শুধু নামাজের রোজা হইব না, নবীও লাগবো? নবী ছাড়া নামাজের দাম নাই, নবীর মহব্বত ছাড়া কোনো কিছুর দাম নাই। কারণ আল্লাহর দেওয়া বিধান পালন করলে দাম তখনই হবে যদি নবীর পক্ষে থাকে, নবী যদি তার মধ্যে থাকে, তাহলে এই আমলের দাম আছে, আর না হয়তো কোনো এই আমলের দাম নাই। এটাও আল্লাহ কোরআনে বলছে, এটা আমার কথা নয়। 26 পারা সূরা ফাতির আয়াত, আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে শাহিদ করে পাঠিয়েছি এবং যারা আপনার কথা মতো নিজের জীবন গড়বে তাদেরকে বেহেশতে সুসংবাদ দেওয়ার জন্য, এবং যারা আপনার বিরোধিতা করবে তাদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য আমি আল্লাহ আপনাকে রাসূল হিসেবে পাঠাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলকে কেন পাঠাইছে? কেন পাঠাইছে? রাসূল কার সাক্ষী হবে? আপনি আমার সাক্ষী হবে। কার সাক্ষী হবে? আপনি আমার সাক্ষী হবে। আচ্ছা, সাক্ষী যদি হয় রাসূল, তাহলে আমাদের অবস্থা দেখতে হবে কিনা? না দেখলে সাক্ষী গ্রহণযোগ্য হবে? কোর্টের হাকিমের সামনে দাঁড়িয়ে কেউ যদি বলে যে অমুক অমুককে মার্ডার করেছে, এখন উকিলে যদি জেরা করে যে সময় ওই লোকটা এই লোকটাকে মার্ডার করেছে, আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? এখন সাক্ষী যদি বলে যে না আমি উপস্থিত ছিলাম না, তবে শুনেছি, তাহলে পরে এই সাক্ষী গ্রহণযোগ্য হবে? যদি বলে যে আমি উপস্থিত ছিলাম, আমি নিজের চোখে দেখেছি, তার গায়ে এই কালারের জামা পরিধান অবস্থায় ছিল, এই তার হাতে লম্বা তাও ছিল, সে কূপ দিতে কিভাবে কূপ দিয়েছে এটা আমি দেখেছি, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না? তাহলে বোঝা গেল সাক্ষীর জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হলো ঘটনাস্থলে উপস্থিত থাকা, আর একটা হলো স্বচক্ষে দেখা। জোরে বলি সুবহানাল্লাহ। সাক্ষী মানে কি? ঘটনাস্থলে উপস্থিত থাকা আর স্বচক্ষে দেখা। উপস্থিত থাকাটাকে আরবিতে বলে হাজির, আর স্বচক্ষে দেখাটাকে আরবিতে বলে নাজির। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী একটা সিফত আছে হাজির ও নাজির। জোরে বলি সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ সাক্ষী হিসেবে পড়েছে, এবং সাক্ষী কিভাবে দিব যদি আমরা অবস্থা না দিয়ে সাক্ষী দিতে পারবো? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফের বড় সুন্দর করে বলেছেন। কি বলেছেন? দার নজর বু দশ মে কামাতুল ইবাদ, দার নজর বু দশ মে কামাতুল ইবাদ, যা সবর না মশকুদা আদ শাহিদ নিহার। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের কাজ কর্মসমূহ দেখতে পান, কে কি আমল করতেছে, কে ভালো কাজ করতেছে, কে খারাপ কাজ করতেছে, সবটাই আমার নবী এই দেখতে পান। এই দেখার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছে। এই জন্য আল্লাহ কোরআনে নবীকে শাহেদ বলে উল্লেখ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। শাহেদ মানে হাজির ও নাজির। শাহেদ মানে কি? হাজির ও নাজির। আমার নবী উপস্থিত হতে পারে, আল্লাহ এই ক্ষমতা দিয়েছে। আমার নবী দেখতেও পারে, এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছে। এখন আল্লাহ যদি দিয়ে থাকে, আমাদের আপত্তি থাকার কোনো কারণ থাকতে পারে? আমার আল্লাহ কয় তোমাদের আমল সমূহ আমিও দেখি, আমার রাসূলও দেখে। জোরে বলি সুবহানাল্লাহ। কে দেখে? আল্লাহও দেখে, রাসূলও দেখে। এই
কোরআন শরীফের মধ্যে আসে 11 পারার শুরু থেকে আল্লাহ বলেছেন ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন ওয়াসায়ারাল্লাহু, অচিরে আল্লাহ দেখতেছে এবং দেখতে থাকবে। মুজারের সিগা বর্তমান ভবিষ্যৎ উভয়তে ব্যবহৃত। আল্লাহ বলতেছেন ওয়াসায়ারাল্লাহু, আল্লাহ দেখতেছে এবং দেখতে থাকবে আমালাকুম ওয়া রাসূলুহু, তোমাদের আমল সমূহ এবং তার রাসূলও দেখতে পান। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী, দুয়ারি হুজুরের আগমন, শায়ের দুয়ারির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দুয়ারি হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে এর আমি শেষ করে দিচ্ছি। আমার আল্লাহ কয় আমিও তোমাদের আমল সমূহ দেখতে পাই, আমার রাসূলও দেখতে পায়। আমি যেমন দেখতে পাই এখন বর্তমানেও কি করতেছে, এটা আল্লাহ যেমন আমাদের আমল সমূহ দেখতে পান, কিয়ামত পর্যন্ত কি করব না করব এটাও আল্লাহ দেখতে পান। আল্লাহ কয় আমিও দেখি, আমার রাসূলকে আমি দেখার ক্ষমতা দিয়েছি, এই জন্য তোমাদের আমল সমূহ আমার রাসূলও দেখে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক আলেম আছে আমাদের জন্য জিজ্ঞাস করে কই রাসূল দেখতে পারে, এরকম কোনো প্রমাণ নাই। তাহলে কোরআনকে অস্বীকার করে কি বলেন? যদি কই রাসূল দেখতে পারে না, আল্লাহ কই রাসূল দেখতে পারে, রাসূল দেখে। আর আমি যদি বলি যে না রাসূল দেখার কোনো ক্ষমতা নাই, তাহলে আমি কি কোরআন মানলাম? কোরআন না মানলে ইমানদার হব? হ্যাঁ, কোরআন অমান্য করে অবিশ্বাস করলে ইমানদার হওয়া যাবে? কাজে আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন, আমার নবীকে উপস্থিত থাকারও ক্ষমতা দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দিলে আমাদের আপত্তি থাকার কোনো কারণ থাকতে পারে? হ্যাঁ, আপত্তি থাকার কারণ থাকতে পারে? তাহলে আমরা নবীর পাগল, নবীর আলোচনা আমরা করব। এটা করলে লাভ আছে। লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেন যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদত, নবীগণের আলোচনা করা এটা হলো ইবাদত। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, আর আল্লাহর নেককার বান্দাদের আলোচনা করা গুনাহ মাফের কাফারা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ শরীফ পড়া এটা ইবাদত। এই দরুদ শরীফের কোনো সময় নির্ধারণ নাই যে অমুক সময় পড়তে পারবে অমুক সময় পড়তে পারবে না, এইরকম কোনো নির্দিষ্ট কোন স্থান নাই। তবে হ্যাঁ, দরুদ শরীফের ফজিলতের দিক দিয়া, সম্মানের দিক দিয়া, আমার নবীর সম্মানের দিক দিয়া দরুদ শরীফকে 7টা জায়গায় পড়াকে ফুকাহায়ে কেরাম নিষেধ করেছে। কয় জায়গায়? 7 জায়গায়। 1 নম্বর হলো প্রস্রাব পায়খানার সময়, 2 নম্বর হলো স্ত্রীর সাথে মেলামেশার সময়। এইগুলো খাস তো ভালো নয়, ঠিক না? এই সময় নবীর উপর দরুদ শরীফ পড়লে নবীর মান সম্মানে আঘাত আছে, এই জন্য নিষেধ করছে। হুসদ খাইলে, এরপরে আপনার গরু কুরবানি করার সময়, তারপরে আপনার ব্যবসার মাল ভালো বুঝাইবার জন্য, এইভাবে বেচা কেনার সময়, এই সময়গুলাতে দরুদ শরীফ পড়া এইগুলা ফুকাহায়ে কেরাম মাকরু বলে উল্লেখ করেছেন ফতোয়া সামিতে। যাই হোক, আলোচনা আমি দীর্ঘায়িত করছি না, যেহেতু আমরা এলাকার সন্তান, আমাদের মেহমান অনেক দূর থেকে আসছেন। যদিও আমার অনেক জুনিয়র বলতে উনি এখনো মনে লেখাপড়া করতেছেন, আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ ওনাকে এই ক্যাপাসিটি মানুষকে বুঝাইবার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কাদিয়া তৈবিয়া মাদ্রাসায়, যে মাদ্রাসার বর্তমানে 2 জন হুজুর আছে, একজন হলো উপাধ্যক্ষ আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব, উনি আমার ক্লাসমেট। তারপর আরেকজন আছে জসিমউদ্দিন আজহারি, আল আজহার বিশ্ববিদ্যালয়তে পাস করেছে, বাড়িল বাঁশখালী চট্টগ্রাম, উনি আমার ক্লাসমেট। এরা দুজনে আমার ক্লাসমেট। আমি আছি স্কুলে, আর এরা আছে টাইটেল মাদ্রাসার মুহাদ্দিসার এই উপাধ্যক্ষ। যাই হোক, যার দিকে আল্লাহ যেখানে ব্যবস্থা করেছি থাকতেই হবে। আর সবাই যদি মাদ্রাসায় যায়, এই স্কুল কলেজে ফুল আমি মানুষ করবো। আজকে সুন্নিয়তের বাগান, আজকে এই এলাকাতে আমি যদি না আসতাম, এই বাগান সাজানো সম্ভব হতো? কি বলে সম্ভব? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
এই মাহফিলের শুরু লগ্ন থেকে যা কিছু আলোচনা করা হয়েছে এবং শেষ হওয়া অবধি যা কিছু আলোচনা হবে সবগুলোর উপর দৃঢ় বিশ্বাস রেখে নিজের জীবনে বাস্তবায়িত করে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি লাভ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।